জুগল ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? এই চলে যাচ্ছে। কলকাতার খবর জানো? কলকাতার খবর কি খবর না জানি। সন্দেশখালীতে কি হচ্ছে জানো? সন্দেশখালী না, সেরকম তো কিছু শুনিনি। সন্দেশখালীতে একটা মারাত্মক ঘটনা হচ্ছে। আর বহুদিন ধরে তৃণমূলরা এই সন্দেশখালীতে যে গরিব মানুষগুলো রয়েছে, ঠিক আছে, ওইখানে বেশিরভাগ লোক হলো আদিবাসী। সেই আদিবাসী লোকের উপর অত্যাচার হয়েছে। কিরকম অত্যাচার হয়েছে? ওইখানকার যে এমএলএ আছে, ঠিক আছে, সে হলো শেখ শাহজাহান, একজন মুসলিম। আচ্ছা। হ্যাঁ, কিছুদিন আগে ইডি এর বাড়িতে গেছিল তল্লাশি, কেননা এর বিভিন্ন কিছু দায়ে, যেমন রেশন দুর্নীতি, ঠিক আছে, মানে গরিবের জন্য সরকার থেকে যে জিনিসগুলো আসে সেই জিনিসগুলো ও নিজে আত্মসাৎ করেছে, আর নিজের যে লোকগুলো আছে তাদেরকে দিয়েছে, কিন্তু সাধারণ লোকের কাছে দেয় নাই। তারপরে সেখানকার বেশিরভাগ লোকই হলো আদিবাসী টাইপ, ঠিক আছে। আদিবাসীদের ভুলভাল বুঝিয়ে তাদের জমি টমি নিয়ে নিয়েছে। সত্যি? হ্যাঁ, জানিনি। ওইটাই নিউজে এরকম তো অনেক কিছু আছে। তাদের জমি নিয়ে তারা কি করছে, ঘেরে পড়েছে, বড় বড় খেলার মাঠ করেছে, সেগুলো নিজের আন্ডারে রেখেছে, মানে গ্রামবাসীকে দেয় নাই। এখন এটা প্রায় 2012 সাল থেকে হচ্ছে, মানে যখন থেকে তৃণমূল শুরু হয়েছে তারপর থেকে এই ঘটনাগুলো হচ্ছে। আর এই যে জায়গাটা সন্দেশখালী, মানে আমাদের পশ্চিমবাংলার থেকে একটু এমন জায়গা রয়েছে যেখানে সচরাচর মানুষ যাতায়াত করতে পারে না, একটা নদী ক্রস করে তারপরে যেতে হয়। তার জন্য বিভিন্ন ধরনের নেতারা আছে, তারা ওই জিনিসটা ফলো করতে পারে না। আর এই ঘটনা প্রায় এই যে 10-12 বছর ধরে কন্টিনিউ চলে যাচ্ছে। 10-12 বছর হয়ে গেছে। তো সেই জন্য এখন মানে ওইখানকার লোকগুলো ওদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে, তারপরে রাস্তায় নেমেছে। যখনই রাস্তায় নেমেছে তখনই সবার ঘুম ভেঙেছে, যে এত অত্যাচার হতো। মেয়েদের সঙ্গে কি হতো শোনো একবার, তুমি শুনলে তোমারও গায়ের লোম খাড়া হয়ে যাবে, যে কি হতো। ওইখানকার আদিবাসী লোকগুলো যেহেতু বোঝে না, তারা কি করছে, তৃণমূলের লোকগুলো তাদের পঞ্চায়েতের ঘরে, পার্টি অফিসের ঘরে ডেকে নিয়ে যেত রাত 12টার সময় মেয়েদেরকে। পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই, মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না, যতক্ষণ তাদের নাম মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় তাদের সঙ্গে নোংরা কাজ করতো, ঠিক আছে, এটা নোংরা কাজ করতো। এখন একটা জিনিস ভাববে, যখনই একটা ঘরের থেকে একটা মহিলাকে ঘরের থেকে নিয়ে যাচ্ছে, সেই লোকটা কি অবস্থা হবে, যে আমার বউটাকে এই কাজের জন্য নিয়ে যাচ্ছে, তাহলে লোকটা। আর একটা জিনিস, ওই মহিলা যে স্বামী কি বারণ করে না? হ্যাঁ, সব মানে বারণ করলে তো কিছু করতে পারছে না। মহিলাটার কি অবস্থা দাঁড়াচ্ছে, যদি সে না যায় তার স্বামীকে মার্ডার করে দেবে, এতটা। এখন তার বাচ্চা বলছে তোর বাচ্চা স্কুলে যায়, তোর মেয়ে স্কুলে যায়, তোর মেয়েকে স্কুল থেকে তুলে নিয়ে যাবো। তাহলে তুমি ভাবতে পারছো কতটা খতরনাক। মহিলাটা বাধ্য হয়ে লাস্ট ওই সব কাজের জন্য যায়। আর এটা একটা না, ওরা কি করে জানো, দিনের বেলা আসে, দিনের বেলা এসে দেখে যায় কোন বাড়ির মহিলাটা ভালো। এরকম ঘটনা হচ্ছে, মানে দেখে যায় কোন মেয়েটা দেখতে ভালো, ঠিক আছে, তারপরে সেই মেয়েটাকে মানে ফলো করে রাখে, যে এই বাড়ি থেকে আজকে ডাকা হবে, রাত 12টা হোক 10টা হোক, রাত্রে এসে ডাকবে যে তোমাকে পার্টি অফিসে এখনই যেতে হবে। কি কারণে যাবে সেটা খুব একটা বলে না, কেউ কেউ বলে পিঠে বানাতে যেতে হবে। এখন পিঠে তো একটা জাস্ট বাহানা দেখিয়ে নিয়ে যায়। এখন 12 বছর ধরে ডেইলি তো পিঠে বানানোর কাজে লাগে না, ঠিক আছে। তো এখন সবাই বুঝে যাচ্ছে যে এটা দুষ্কর্ম। কারা করেছে জানো? ওই শেখ শাহজাহানের দুটো লোক আছে, একটার নাম হলো শিবু হাজরা, একটার নাম হচ্ছে উত্তম সর্দার, ঠিক আছে। এই দুটো লোক আছে, মানে আমাদের হিন্দুদের লোক, ঠিক আছে, কিন্তু মুসলিমদের সাহায্য করে এই কাজগুলো, মুসলিমকে সাপোর্ট করছে, সবসময় সাপোর্ট করে, যেহেতু সে এখন ওইখানকার এমএলএ, ঠিক আছে, সাপোর্ট করে। আর ওরা ওইসব মজা লড়ছে। এখন ওই শিবু হাজরাকে তো আর উত্তম সর্দারকে তো গ্রেফতার করছে পুলিশ। কেননা এমন পর্যায়ে পৌঁছে গেছিল, মেয়েরা দেখছে যে আমার স্বামীর কাছ থেকে যখন আমাকে রাতে তুলে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, আমার স্বামী অসহায়ের মতো হয়ে যাচ্ছে, আর ও তো বুঝতে পারছে যে আমার বউয়ের সঙ্গে কি হতে চলেছে। একটা দিনের পর দিন আসলে তার মহিলাটারও তো একটা লজ্জা লাগছে যে আমার সঙ্গে এইসব দুষ্কর্মগুলো হয়েছে, তা আমি আমার স্বামীকে কি করে। আমার মতে ওই মহিলাগুলো মানে একটা মহিলা জোট হয়ে তো একটা ওদের যদি একটা সংঘর্ষ মানে সংগঠন হয়তো কোনো কিছু করলে। এখন প্রথম তো একা একা হতো, ঠিক আছে, একা একা হলে মানুষটাকে সাহায্য করবে, আর যে একটা মানুষ আওয়াজ তুলতো তার বাড়ি ঘরে এসে ভেঙে দিত, আগুন ধরিয়ে পুজো দেওয়া হতো, তাহলে ওরা ভয়ে কিছু করতে পারতো না। এইভাবে ওইখানে প্রায় 12 বছর ধরে অত্যাচার চালানো। আচ্ছা, ওখানে গভর্নমেন্টও কিছু সরকার কিছু জানতে পারতাম। ওইখানকার শুনে এইটা হলো বড় ব্যাপার, ওইখানকার যে গভর্নমেন্ট সরকারে রয়েছে সেটা হলো নুসরাত জাহান, মুসলিম হোক, কিন্তু ও এখন ফিল্মে ব্যস্ত রয়েছে। ও আর কি করে? হ্যাঁ, নুসরাত জাহানকে জানো না, একটা হিরোইন, সে তো এই ছোট ছোট কাপড় পরে ডান্স করে, ঠিক আছে। এখন সে এই ঘটনাগুলো ঘটছে, আর সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে
বিভিন্ন ফটোশুট, হানিমুন বিভিন্ন কিছু করে। কেন এই যে 14 ফেব্রুয়ারি গেল, ভ্যালেন্টাইন্স ডে, সেই সময় ও যে জিনিসগুলো করে বেড়াচ্ছে আর এইদিকে এই লোকগুলোর মানে ইজ্জত নষ্ট হচ্ছে। এখন ধীরে ধীরে যখনই সাংবাদিকরা সেখানে গেছে, সেগুলো দেখছে, আর তার সবাই মোটামুটি বলে যে এত ঘটনা হয়ে যাচ্ছে দিনের পর দিন, আর আমাদের সরকার মানে মমতা সরকার কিছু নজরই দিচ্ছে না। এখন বলছে যে মমতা সরকার কেন, ওরই তো দলের পার্টির লোক সব করছে, তৃণমূলের লোকই তো সব করছে, তাহলে ও কেন এইসব বলতে যাবে? আর মমতার কি উদ্দেশ্য, যে এখন বাইরের থেকে লোক এনে এইখানে এইসব ঘটনা ঘটিয়ে আমাকে ডামানোর চেষ্টা করছে। একটা মানুষের সম্মানের উপর হাত পড়েছে, তাদের সম্মান নিয়ে সিনেমিনি খেলা হয়েছে, এখন সেটাকেও আমাদের সরকার ডামানোর চেষ্টা করছে। তাহলে তুমি ভাবো আমাদের সরকারটা কতটা নিচে নামতে পারে। সে নিজে একটা মহিলা হয়ে অন্য মহিলাদের সম্মানটা বাঁচাতে পারছে না, তাহলে তার কি উচিত এইসব মানে সরকারের পদে থাকার? এরপরে এই ঘটনা শুধু শুধু পশ্চিমবাংলা না, পুরো ইন্টারন্যাশনাল হয়ে গেছে। যেখানে যেখানে যে ল্যাঙ্গুয়েজ চলছে সেই ল্যাঙ্গুয়েজে এই ভাষাটা মানে এই নিউজটা পরিচালিত হচ্ছে। মানুষ দেখে সব ছিচি করছে, ইন্টারন্যাশনাল নিউজ হয়ে গেছে যেহেতু। এখন গিয়ে মমতার কানে জল ঢুকেছে, বলছে না এইসব ঘটনা হয় না, এইসব তো আমার পার্টিকে দাবানোর চেষ্টা করছে। শেখ শাহজাহান তো অনেক ভালো লোক, বুঝলো। মুঘল সাম্রাজ্য ছিল এক সময়, যখন কি ছিল যে ঘরে হিন্দু মহিলাদেরকে তুলে নিয়ে বিভিন্ন রকম দুষ্কর্ম করতো, ছেড়ে দিত, পুরো সেম ওইখানে শুরু হয়েছে। আর একটা জিনিস দেখো, এই ঘটনাটা আমার তো মনে হয় পুরো ফিল্মের মতো। অনেকে বলে যে না, মানুষ সিনেমা থেকে কিছু করে না, আমি তো দেখছি যে সিনেমা থেকে অনুপ্রেরিত হয়েছে এরা খুব। আগে সিনেমায় কি হতো, সিনেমার মতোই, পুরো সিনেমার মতো। আগে কি হতো, ঘরের থেকে তুলে নিয়ে যেত, ঠিক আছে, তুলে নিয়ে গিয়ে তার সঙ্গে যে সব দুষ্কর্ম করতো, পরে যদি পুলিশের কাছে গিয়ে আমরা কেউ একজন গিয়ে যদি অবজেকশন জানাতো, হ্যাঁ, পুলিশ আবার কি করে, ওদের কাছে ফোন করে যায়, এরকম গ্রামের থেকে একটা লোক এসেছিল, ওর কাছে ফোন করে ওরা আবার গিয়ে সেই বাড়িতে অত্যাচার করে। তুমি ভাবতে পারছো, আর সেম ঘটনা এখানে সন্দেশখালীতে ওই একই ঘটনা কি হয়েছে। এখানকার মহিলারা যখনই পুলিশের কাছে যাচ্ছে, বলে যাও শিবরাজার কাছে গিয়ে এটা অবজেকশনটা জানাও, আমরা কি করবো। তার মানে ওরা একটা সরকারি পদের থেকে ওদের ক্ষমতাটাকে বিক্রি করে দিচ্ছে। তাহলে এখন ওইসব পুলিশ দিয়ে কি হবে, মানে একটা পুতুল খেলার মধ্যে হয়ে যায় না, একটা পুতুল রাস্তায় সাজায় দাঁড় করে দিয়েছে, বাস তোমাকে মাসে মাসে মাইনে দেওয়া হবে, যা কিছু হচ্ছে কিছু বলার নাই। এখনো কন্টিনিউ আরো বাড়ছে। এখন মোটামুটি যখন মহিলারা প্রোটেস্ট করা শুরু করেছে, রাস্তায় নেমেছে, যে ওদের মানে সহ্য করতে করতে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো। এখন ওরা আর সহ্য করতে পারছে না, ওরা তখন কি করছে, যে আমাদের ইজ্জত আমাদের সম্মান বাঁচাতে আমাদেরই নামতে হবে। পুলিশকে কতবার বলবো, আপনারা ঘুরে ফিরে একই প্রশ্ন করছেন, পুলিশকে কি বলবো? পুলিশের কাছে বারবার যখন আমরা প্রশ্ন করি, যখন নিয়ে যায়, পুলিশ গরিবের জন্য, বাংলার মানুষের জন্য নয়, পুলিশ বাংলার মানুষের জন্য নয়, পুলিশ আমাদেরকে ফিরিয়ে দিয়েছে, যান ভাইজানের সাথে মীমাংসা করুন। আর মমতা দিদি কি দেখতে পাচ্ছে না এত বাংলার বুকে তোমার এত কিছু হচ্ছে? মমতা দিদি দেখতে পাচ্ছে না? মমতা দিদি কি অন্ধ হয়ে গেছে? মমতা দিদি যখন মা মাটি মানুষের জন্য, বাংলার মানুষের জন্য, যখন মমতা দিদি আমাদের সম্মানের বিচার করতেছে, 1000 টাকা বিচার করতেছে। দিদি তো একটা মানুষ, দিদি ঠান্ডা ঘরে বসে দিদি আমাদের সম্মানের বিচার করতেছে, দিদি সম্মানের বিচার করতেছে। দিদি না একটা নারী, দিদি না একটা বাংলার মেয়ে, বাংলার মানুষ। দিদি কি মানুষ? আমরা সম্মান নিয়ে বাঁচতে চাই, আমাদের ইজ্জত নিয়ে থাকতে চাই, স্বামী সন্তান নিয়ে ভালো থাকতে চাই। সারাদিন বাড়ি থাকি, রাতে থাকি, ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত ছাড়ে না, মেয়েরা যখন স্কুল যায় মেয়েদেরকে পর্যন্ত ছাড়ে না। কেন? না কোনো সরকার আমাদের হেল্প করবে, আর না কোনো পার্টি আমাদের হেল্প করবে, তা আমাদের ইজ্জত আমাদেরই বাঁচাতে হবে। তখন ধীরে ধীরে একটা দুটো করে লোক বেরিয়ে এখন রাস্তাঘাটে প্রোটেস্ট করছে। এখন সমস্ত সরকার, তৃণমূল, বিজেপি, আরো অন্য সরকার, সিপিআইএম, সব এসে খোঁজ খবর নিচ্ছে। এর আগে কিন্তু কেউ খোঁজ খবর নেয় না। আর ওখানে এমন একটা এলাকা, শেখ শাহজাহানের কিছুদিন আগে ইডি এসেছিল, যে সরকারি দপ্তর থেকে আসে ওই শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করার জন্য, সেই সময় থেকেও পালানো, এখনো পর্যন্ত ধরা দেয়নি। এখন মানুষ মানে এত রেগে গেছে যে ওকে পেলে ও ছিঁড়ে খেয়ে নেবে। আর শিবু হাজরা যেটা ছিল, ঠিক আছে, ওদেরকে তো এখন গ্রেফতার করে নিয়েছে, মানে ওদের তার কোনো কিছু করার নাই, এই সমস্যা দাঁড়িয়েছে। আর উপর দিকে এর উপর রাজনীতি কি হচ্ছে, যে এইসব কিছু ঘটনা হয় নাই, তাহলে মানুষ কোথায় যাবে? সন্দেশখালী পুলিশের জন্য তো আগের বার যখন মারপিটটা হয়েছিল, এরকম সন্দেশখালী পুলিশ থাকলে আমাদের মাঠে ঘাটে লুকাতে হতো কি? এই এক বছর বাচ্চাটা পরীক্ষা পিছিয়ে গেছে, কেটাই হবে। তুমি একটু হাতটা তোমার ডেট বলুন আমার লিখে নেই, বলুন এই ডেটে সাধারণ সাকার হবে, কেন বলতে পারবেন না? কেন বলতে পারবেন না? কেন বলছেন না? পুলিশের উপর ভরসা করে যে পুলিশ আমাদের সুরক্ষা দেবে, পুরো পুলিশ কর্মীরা সুরক্ষা দেওয়ার জন্য সেই পুলিশ কর্মীরা পাহারা দেয়, মাঝখানে এসে ঘর বাড়ি ভেঙে দিয়ে যায়, মেয়েদেরকে তুলে নিয়ে যায়, তাহলে এর জন্য কার কাছে যাবে মানুষ? এই জন্য বলছে যে এইসব পুলিশ তো শুধু দেখানো,
এটা তো কোনো কাজের জিনিস নাই। সাজান শেখে ধরতে পারে না, মহিলাদের এখন চুপ করুন, এনা সাকানি ছাড়িনি পরে ঘুমটাতে বসে থাকুন, তবে মমতার পুলিশ চুপ করবে। মমতা 1000 টাকা 500 টাকা দিয়ে আর মহিলাদের বলছে চুপ করুন, চুপ করুন। আর মস্তান বসেছে, মস্তান সাকা চুরি করে আপনারা বসে থাকুন, আর আমাদের পুলিশের দায়িত্বটা দিন, পুলিশের দায়িত্বটা দিন। এতদিন সাজান শেখের খুঁজে বের করতাম, সাজান শেখের খুঁজে বের করতাম, চাই না আমরা মমতার সঙ্গে। আর হ্যাঁ, আরো কি ঘটনা আছে, বিজেপির যে এখন বিধায়ক বর্তমানে, ওর নাম কি, শুভেন্দু অধিকারী, হ্যাঁ হ্যাঁ সে যখন যাচ্ছিল যে এত কিছু হয়ে গেছে, ওইখানে যেহেতু বিজেপি চলে না, তাহলে বিজেপির লোক গেলে অটোমেটিকই সবার খারাপ মনে হবে, হ্যাঁ, হ্যাঁ। এই জন্য ওখানে বিজেপিকে ঢুকতেই দিচ্ছিল না। আচ্ছা। মমতা সরকারের যে পুলিশ গুলো আছে ওরা ব্যারিকেড দিয়েছে, না এখানে ঢুকতে যাওয়া যাবে না, এইটা সেনসিটিভ এরিয়া। সেনসিটিভ মানে ওখানে মারাত্মক কিছু হতে পারে, বলছে আমরা তাদের সহযোগিতার জন্য না যেতে দেবো না, রাস্তাঘাট ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে। তারপর পুলিশের সহযোগিতা নিয়ে কোর্টের থেকে অর্ডার এসেছে, হ্যাঁ যেতে পারে, ঠিক আছে, কিছু কিছু 2 জন যেতে পারবে, বেশি লোক যেতে পারবে না। সেখানে গিয়ে মানুষের সঙ্গে আশ্বাস দিচ্ছে, ঠিক আছে তোমাদের ন্যায় দেওয়া হবে, তোমাদের যে জমি জায়গা ছিনিয়ে নেওয়া হয়েছে সেগুলো ফিরিয়ে দেওয়া হবে ধীরে ধীরে, ঠিক আছে। আর ওইদিকে ও সব তৃণমূলের লোক পলাতক। এখন এতটা এখন তো আরো কি কি হয়েছে জানো, ওইখানে আগুন ধরানো হয়েছে রাস্তাঘাটে, মানে যখন বসে এর আগে যে জমিগুলো দখল করে নিয়েছিল সেখানে ঘের বানিয়েছে, সেখানে ঘর বানিয়েছে, ঠিক আছে, ঘের যেখানে মাছ চাষ করা হয় ওই ঘের বানিয়েছে, সেখানে ঢিবিতে ঘর বানিয়েছে, মানে এত জায়গার জমি দখল করেছে যে ধানও করা যাবে না, ঠিক আছে, সব লোকের জায়গায় জমি। তখন ওরা কি করছে, ঘর বাড়িগুলো এখন আগুন ধরিয়ে দিচ্ছে, কেন ওগুলো তো বেআইনি ভাবে তৈরি করছে না, লোকের জিনিস তো মানে দখল করে। এখন সেটা আগুনটা কে লাগাচ্ছে, কোন গ্রামের লোক, কেন গ্রামের লোকজন? আচ্ছা আচ্ছা। পুলিশ সামনে রয়েছে, পুলিশকে বলছে এ তো পুতুল খেলার মতো, এ তো কোনো কাজের না, এটা তো মমতার সাজানো পুলিশ, এটা তো আমাদের সুখ দুঃখের জন্য না। আমরা যদি এদের অবজেকশন জানাতে যাই, এ বলে যে শেখ শাহজাহানের কাছে যাও। আমার মাথা একটা কি এসেছে না তো, ওই যে মহিলাগুলো ওরা সমস্ত একটা জোট বেঁধে পুলিশ গুলোকে যদি মানে মারে না, আমার সেটাই আরো ভালো। এখন ওরা বলছে যে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, এটা তো স্বাভাবিক, আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না। এখন অবজেকশন জানাচ্ছে, এখন গিয়ে ওইখানকার যে ডিজি আছে, মানে যেটা পুলিশ আছে, ডিজি না ডিআইজি, ডিআইজি, ও এখন ওর মাথায় এতদিন বলছে যে এইসব কিছু হচ্ছে না, এইসব যা সাজানো ঘটনা, এখন গিয়ে ওর মাথায় ঘুম হচ্ছে যে উপর থেকে অর্ডার এসছে, মমতার কাছ থেকে অর্ডার এসছে যে না একটু যাও, নাহলে তো আমার ভোটার হবে না রে লাস্ট পর্যন্ত, ঠিক আছে। এখন গিয়ে বলছে হ্যাঁ ঠিক আছে আমরা দেখছি ঘটনাটা ম্যাটার। এতদিন ধরে, আজকে প্রায় 50 দিন ধরে ঘটনাটা ঘটছে, মানে এই যে উন্মাদ হয়ে গেছে, সব লোক জাগৃত হয়ে গেছে, এতদিন হয়েছে, কিন্তু এখন যায় তাদের মাথায় ঘুমছে। এখন সব দলে দলে লাঠি ঠেঙ্গা মিছিল বহুত কিছু শুরু হয়ে গেছে, মানে যে হাঙ্গামাটা। আর এটা শুধু পশ্চিমবাংলার সন্দেশখালী না, এটা অনেক জায়গায় হয়েছে, আমাদের ওইদিকে অনেক কিছু দেখা যাচ্ছে, চাপা পড়ে রয়েছে, কেননা ভয় রয়েছে যে আমি একা বলবো পরে আমার ঘর দরজা ভাঙাবে, আমার বাড়ি থেকে কাউকে মারবে, ই করবে। কত লোক কিন্তু এরকম মেরে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিচ্ছে, বলছে যে সুসাইড করেছে। তো এরকম ঘটনা তো ঘটতেই থাকবে। তুমি তাহলে এইসব ঘটনা জানতে না? আমি কিন্তু মানে খবর টবর গুলো এখন একটু কম দেখেছি, এরকম কাজের মধ্যে অনেক কিছু হয়ে যাচ্ছে, মানে পুরো ইন্টারন্যাশনাল নিউজ হয়ে গেছে।